ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত ষড়যন্ত্র তোমরা করবা, এ জাতি আলেম সমাজকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করবে। আজকের এই মাহফিল তার অন্যতম প্রমাণ। তেমন কোনো আয়োজন নেই, কোনো প্রচারণা নেই, কিন্তু বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে। কোরআনের মাহফিলগুলো ইনশাআল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরো বেশি জনশক্তির উপস্থিতি হবে। ওলামায়ে কেরাম সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মুরতাদরা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো, মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ কায়েম রয়েছে। আলেমদের এই সকল ভূমিকাগুলি যদি না থাকতো, সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের এই কন্ট্রিবিউশন যদি না থাকতো, বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওলামায়ে কেরামের কোরআনের মাহফিলগুলি যদি না হতো, রাত আর দিনের এই নীরবতা ভেদ করে ওলামায়ে কেরামের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো, তা আল্লাহর এই জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকতো না। তোমরা বুঝো না ওলামায়ে কেরাম কি করে। তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন। তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন। তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হাড়ি পাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন। সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের এক জামাতকে এভাবে কায়েম রাখবেন। এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওলামাদেরকে তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একজন আলেমও আসমানের নিচে থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কি করবে? আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে, যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে, ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে। তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে, কারণ আলেম তো নাই। আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিবে। ফাসুইলু, তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মাসআলা জানতে চাইবে। কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কি হবে? বড় বড় পাগড়ি মাথায় দিলে কি হবে? ভিতরে তো এলেম কালাম কিছুই নাই। পাগড়ি তো আহমদ শফি সাহেবের চেয়ে বড়, জুব্বা আনসারী সাহেবের চেয়ে বড়, কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সূরা সহিহ শুদ্ধ তেলাওয়াত বের হবে না। এরকম অবস্থা যখন হবে, তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি, ওইটা কি, এটা কেন হলো, ওটা কেমনে হবে, ওইটার সহি না ভুল। কিন্তু জাহেল তো মূর্খ, জানে না কিছু, তার কোনো এলেম নাই, জ্ঞান নেই। চিন্তা করবে যদি মানুষকে প্রশ্নের উত্তর না দেই তো ধরা পড়ে যাব, তা আমি ভুয়া। তো যা মনে আসবে তাই বলতে থাকবে, যা মনে আসবে তাই বলতে থাকবে। এভাবে ভুলভাল মানুষকে ফতোয়া দিবে, ভুলভাল মানুষকে মাসলা বলে দিবে। ফদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এই দৃশ্য কখন বাস্তবায়িত হবে? এই পরিস্থিতি কখন তৈরি হবে? যখন দুনিয়াটা হাক্কানি আলেম সমাজ শূন্য হয়ে যাবে, যখন এভাবে দুনিয়া ওলামা শূন্য হয়ে যাবে, ইলমে দ্বীন শূন্য হয়ে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, সারা দুনিয়া মূর্খতার অন্ধকারে ছেয়ে যাবে। এক সময় দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, কুফরির ঘোর অন্ধকারে দুনিয়া নিমজ্জিত হবে। যখন সারা দুনিয়া কুফরিতে ভরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবেন আসমান আর মাথার উপর রেখে লাভ নাই, আসমান জমিন ভেঙে আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, একটা ছোট্ট কথা বলবার জন্য এই দীর্ঘ আলোচনা আমি করলাম আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম তারা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন শুধু নয়, বরং দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল রহমত হিসেবে তারা কায়েম হয়ে আছেন। আর এই জন্যই তারা মানুষের কাছে এতটা মহব্বতের পাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসুল, আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম হলো এই
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহর দ্বীনের জন্য যে খিদমত করে, আল্লাহর দ্বীনের জন্য যে নিজেকে পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মহব্বত করেন, জিবরিল আমিনকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, সুতরাং তুমিও মহব্বত করতে শুরু করে দাও। আল্লাহর কথা শুনে জিবরিল আমিন মহব্বত করতে শুরু করেন। জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমিও মহব্বত করি, সুতরাং হে আসমানের ফেরেশতারা তোমরাও এই লোকটাকে মহব্বত করতে শুরু করে দাও। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর প্রিয় পাত্রকে মহব্বত করা শুরু করে। ফায়ুজালাহুল কবুল ফিদ দুনিয়া, অতঃপর আসমানের ফেরেশতাদের সেই ভালোবাসার প্রতিচ্ছবি, তার প্রতিবিম্ব পড়ে এই জমিনের মধ্যে। তখন জমিনওয়ালারা, দুনিয়াবাসীরাও আল্লাহর সেই প্রিয় ব্যক্তিকে মহব্বত করতে আরম্ভ করে। একজন মানুষ যখন আল্লাহর এরকম মাহবুব হয়ে যায়, আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে উত্তম উপায় হলো ওই জিনিসের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় যেই জিনিস আল্লাহর কাছ থেকে এসেছে, অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব হয়ে যায়, সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এই সবগুলো বিষয় আল্লামা জুবায়ের আহমদ আনসারীর মাধ্যমে আমরা জীবন্ত নমুনা দেখেছি, তার বাস্তবায়ন দেখেছি। একবিংশ শতাব্দীতে এই আখেরি জামানায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি যে আল্লাহর কোরআনের এই খাদেম, কোরআনের খেদমত করার জন্য বাংলাদেশের মনে হয় এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো জনপদ নেই যেই জনপদে আল্লামা আনসারীর পদচারণা না হয়েছে। প্রতিটি জনপদে তিনি কোরআনের খেদমতের জন্য গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের খেদমত করেছেন। আমি সাক্ষ্য দেই, ওলামায়ে কেরাম হাজারো সাক্ষ্য দিবেন, তার এই খেদমত ছিল নিঃস্বার্থ খেদমত। তার এই খেদমত ছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে খেদমত। তার এই খেদমত, তার এই মেহনত, তার এই নির্ঘুম রাত্রি যাপন, তার হাজার মাইল পথ চলাটা, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রতি মহব্বতের কারণেই ছিল। তিনি আনসারী সাহেব মাহফিল করতেন। যারা আনসারী সাহেব হুজুরকে দিয়ে মাহফিল করিয়েছেন, তারা আনসারী সাহেবের মতো বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআনকে কত টাকা হাদিয়া দিতেন নিজেরাই ভালো জানেন। আমাদের একজন বন্ধু ছিলেন, একজন ভালো আলেম, বাংলাদেশের একজন নামকরা জাদ্রেল একজন আলোচক। আনসারী সাহেবেরও খুব মহব্বতের মানুষ ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন। তিনি একদিন হাসতে 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 একটু মজাক করতে করতে তিনি বলছেন, আল্লাহ দোয়া করি আনসারী সাহেবের জন্য ডেলি 10টা করে মাহফিল দেয়, আর প্রত্যেকটা মাহফিল থেকে যেন 1000 টাকার বেশি হাদিয়া না পায়। আমরা হাসে দিলাম। আনসারী সাহেব আসলাম, ভাই কি কারণ কি? কয়, মিয়া আপনি যেইভাবে মাহফিল করেন অন্য কোনো বক্তারা তো হাদিয়া বেশি পাবে কেমনে? আপনার মতো মাহফিল আনসারীকে যদি ওলা মানুষ বক্তব্য দাওয়াত দিয়ে 2000, 4000, 5000 টাকা ধরায় দেয়, আপনি তো কোনোদিন মুখটা মলিন করে তাকানো না, কয় টাকা দিল খবরও নেন না। তো আপনার কারণে অন্য সব বক্তারা তারা হাদিয়া কম পায়। এই জন্য আপনার এই দোয়া দিলাম যে আল্লাহ আরো মাহফিল দিক আপনারে, আর হাদিয়া যেন আপনারটা আরো কমে যায়। আল্লাহু আকবার। বাস্তবেই এরকম ছিলেন, বাস্তবিক পক্ষে আনসারী সাহেব এরকম ছিলেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মেজর অপারেশন হলো, বড় ধরনের অপারেশন, যেই অপারেশনের পর ওনার উঠে সোজা হয়ে দাঁড়াবার কথা নয়, যেই অপারেশনের পর ওনার সম্পূর্ণ বেড রেস্টে থাকবার কথা, ওনার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, দূরের কাছের সমস্ত ওনার যারা ভক্তবৃন্দ, মহাব্বতের মানুষ, তাদের সকলে বাধা দেওয়ার পরেও আনসারী সাহেবকে কোরআনের মাহফিল থেকে কেউ দূরে সরে রাখতে পারে নাই। কোরআনের মাহফিল করা ছিল ওনার প্রাণের স্পন্দন। উনি সুদূর আমেরিকায় দ্বিতীয়বার যখন নাকি ওনার জটিল অপারেশন হলো, আমেরিকায় তিনি তখন হাসপাতালের পোস্ট অপারেটিভ যেই অপারেশনের পরবর্তী যেই রুমে, পোস্ট অপারেটিভ রুমে যখন তিনি, আমি নরসিংদী এসেছিলাম এক মাহফিলে, ওনার আনসারী সাহেবের দাওয়াত ছিল, অথচ তিনি তখন আমেরিকায় পোস্ট অপারেটিভ রুমে। মাহফিল থেকে ফোন করা হলো হুজুরের সাথে একটু কথা বলার জন্য। ফোনে এখান থেকে বললেন মৌলানা মুখতার হোসেন রায়পুরি যে হুজুর মানুষ সব একটু আপনার কথা শুনতে চায়। হুজুর ওখান থেকে আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি
অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ রুম থেকে জটিল অবস্থায় সেখান থেকে তিনি মোবাইলে কোরআনের যেই সুললিত ওনার তেলাওয়াত ছিল, যেই তেলাওয়াতে সারা বাংলাদেশের মানুষকে তিনি মাতোয়ারা করেছেন, সারা পৃথিবীর মানুষকে কোরআন পাগল প্রেমিকদেরকে তিনি মাতোয়ারা করেছেন, সেই সুললিত কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে সুদূর আমেরিকার হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে বাংলার এক জনপদের ওলা মানুষদেরকে তিনি কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন।